আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আল্লাহর ঘর মসজিদ সম্পর্কে। এই মসজিদের পরিচয় কি এবং প্রত্যেকটা মসজিদে কি আল্লাহর ঘর এবং প্রত্যেকটা মসজিদে কি ইবাদত করা যাবে কি, এসব কিছুই আজকের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো কোরআন মাজিদের সূরা তাওবা এর 107 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদগুলো মসজিদে দেরার এর বিষয়ে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে এই মসজিদের পরিচয়টা তুলে ধরেছেন। আয়াতের শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, যারা তোমার কাছে এসে বলে যে তারা ভালোর জন্য যে মসজিদটি নির্মাণ করেছে, দিন ইসলামের প্রচার প্রসারের জন্য মানুষকে নামাজি বেশি হবে এই উদ্দেশ্য যে মসজিদটা নির্মাণ করেছে বলে তারা দাবি করে, আমি আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী দিচ্ছি যে তারা হলো কাজ্জাব, অর্থাৎ তারা মিথ্যা বলছে। আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি। সূরা তাওবার 107 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা তুলেছেন। তো এই আয়াতটি নাজিল হওয়ার যে শানে নজর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট থাকে, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে সেই আয়াতটি নাজিল হয়। তো এই আয়াতটাকে আমার আল্লাহ কেন নাজিল করলেন, আর কেন তিনি এই দুটি মসজিদকে, মানে একটি মসজিদে হক অর্থাৎ যেটা মসজিদে কুবা আর মসজিদে দিরার, দুই মসজিদের পরিচয় আমার আল্লাহ এখানে তুলে দুনিয়ার মানুষদেরকে দুই মসজিদ সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়নি, এই সময় মদিনায় একজন ব্যক্তি ছিল যিনি ছিল খ্রিস্টান। এই খ্রিস্টান ব্যক্তি তিনি অনেক আবেদ ব্যক্তি ছিল। আবেদ মানে তিনি অনেক আল্লাহর পাকের ইবাদত উপাসনা করতেন, মানে তার ধর্ম অনুযায়ী তিনি বিশেষ ইবাদত উপাসনা করতেন। আর মদিনাবাসীরা ওই ব্যক্তিকে অনেক গুরুত্ব দিত, অনেক প্রাধান্য দিত, তাকে সম্মান করত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, ওই ব্যক্তি দেখলেন আস্তে আস্তে এই মদিনাবাসীরা সবাই মুহাম্মাদের দলে যোগদান করছে, আর মুহাম্মাদকে তারা সম্মান করছে, মুহাম্মাদকে প্রাধান্য দিচ্ছে। ওই ব্যক্তির তখন রাগ হলো। ওই ব্যক্তি সরাসরি মুসলমানদের মোকাবিলা করতে পারল না। তখন তিনি মক্কায় চলে আসলেন কুরাইশদের কাছে। কুরাইশদের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরামর্শ করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন এই পরামর্শ করার পরে সেখান থেকে ভালো কোনো রেজাল্ট যখন পেল না, তখন তিনি আবার চলে গেলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। গিয়ে তিনিও গোপনে তারা ষড়যন্ত্র করতে লাগলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনা আক্রমণ করার জন্য। তিনি মদিনার কিছু মুনাফিক ছিল, তাদের কাছে সংবাদ পাঠালো যে আমরা অতি সত্বরই মদিনায় যাব, আর সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুসলমানদের প্রতি আক্রমণ করব। আর আমাদের উদ্দেশ্য হলো মসজিদে কুবাকে ধ্বংস করা। এরকম একটি পত্র লিখে তিনি মদিনার কিছু মুনাফিক মুসলমানের কাছে এটা পাঠিয়ে দিলেন। আর ওই ব্যক্তি এটাও বলে দিল যে তোমরা আমাদের জন্য একটি গুপ্ত জায়গা নির্ধারণ করো, যেখানে আমরা আমাদের অস্ত্রগুলো রাখতে পারবো, এবং আমরা সেখানে যখন যাব, ওই খ্রিস্টান ব্যক্তি যখন মদিনায় আসবে তিনি যেন সেই গুপ্ত জায়গায় এসে আশ্রয় নিতে পারে। এই সময় মুনাফিকেরা একটি মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদে কুবার সন্নিকটে, কুবার থেকে একটু দূরে, কিন্তু তার আশেপাশেই একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ নির্মাণ করা হয়ে গেল। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা একটি মসজিদ নির্মাণ করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে যারা অন্ধ রয়েছে, বৃদ্ধা রয়েছে, বা আমরা যারা আছি, মসজিদে কুবা আমাদের থেকে অনেকটা দূরে, এখান থেকে নামাজ পড়তে আমাদের অনেকটা কষ্ট হয়, নামাজ পড়তে যেতে। এই জন্য মানুষের নামাজটা যেন সঠিকভাবে আদায় করতে পারে, মানুষের সুবিধার্থে আমরা এই মসজিদখানা নির্মাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাদের মসজিদে একবার চলেন, গিয়ে আপনি এখানে নামাজ পড়িয়ে মসজিদটা উদ্বোধন করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন তাবুক অভিমুখে বার হলেন, মানে তাবুকের যুদ্ধের জন্য বার হয়েছেন। তিনি বললেন যে আমি একটি যুদ্ধের জন্য বার হয়েছি, তাবুক অভিমুখে বার হয়েছি, আমি এই যুদ্ধ থেকে ফিরে এসে অবশ্যই তোমাদের মসজিদে নামাজ পড়িয়ে মসজিদখানা উদ্বোধন করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক অভিযানে চলে গেলেন। সেখান থেকে যুদ্ধে বিজয়ী হয়ে যখন ফিরে আসছেন, এখনও মদিনায় পৌঁছাতে দুদিনের রাস্তা মতো বাকি রয়েছে, এরকম একটি জায়গায় যখন এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তওবার 107 নম্বর আয়াতটা নাজিল করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, যে তারা যে তোমার সঙ্গে বলছে যে মসজিদ নির্মাণ করেছে যাতে মানুষ নামাজি হয়, মানুষ যাতে কষ্ট না হয় এতটা দূরে গিয়ে নামাজ পড়তে, এই যে কথাগুলো তারা তোমার সাথে বলেছে, এ সব কিছু আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যা কথা বলেছে। সুতরাং তুমি তাদের মসজিদে যাবে না, নামাজ পড়াবে না, উদ্বোধনও করবে না। এটা কিন্তু ইসলামকে ধ্বংস করা তাদের একমাত্র উদ্দেশ্য, মসজিদে কুবার ক্ষতি সাধন করা তাদের একমাত্র উদ্দেশ্য। সুতরাং তুমি সেখানে যাবে না। এই ঘটনা সূরা তওবার 107 নম্বর আয়াতের মধ্যে, মানে তফসিরের মধ্যে, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, প্রত্যেকটি তফসিরের কেতাবে এই কথাটা এসেছে। এরপরে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই ঘটনাটি এসেছে, সহিহ হাদিসের মধ্যে। তো সেখানে আল্লাহ রসুল যখন এই কথা বলল, তখন দুজন সাহাবী তানারা চলে গেলেন সেই মসজিদে, মানে দেরারের সন্নিকটে গিয়ে তানারা একজনকে দাঁড় করিয়ে একজন বাড়িতে চলে গেলেন, বলল দাঁড়াও আমি মশাল জেলে নিয়ে আসি। তিনি মশাল জেলে নিয়ে আসলো। এরপরে সে মসজিদে, মানে দেরারটাকে ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে এই ঘটনা থেকে জানা গেল সব মসজিদ কিন্তু আল্লাহর ঘর হয় না। আর মসজিদ কথার অর্থ হলো সেজদা করার জায়গা। মানে আমরা যে বলি মসজিদ, মসজিদ কথার অর্থ হলো যেখানে সেজদা করা হয়, অর্থাৎ সেজদা করার জায়গা। আর মসজিদেই সেজদা করা হয় বিধায় মসজিদকে সেজদা করার জায়গা হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ। আর এই ঘটনা থেকে, কোরআনের থেকে আমরা এটাও পরিষ্কার হতে পেরেছি যে প্রত্যেকটি মসজিদ কিন্তু আল্লাহর ঘর নয় এবং সেটা ইবাদতের যোগ্য নয়। এই ঘটনা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যায়। ঠিক এখান থেকে তাফসীরে ইবনে কাসির থেকে দলিল নিয়ে সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, যেমন ফতোয়ায়ে শামী, আরও বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে যে পূর্বে যদি কোনো মসজিদ থাকে, এই মসজিদের কোনো প্রকার যদি ক্ষতি সাধন হয়, সেটা যে কোনো প্রকারের ক্ষতি হোক, বা ওই মসজিদের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্ব করে যদি নতুন কোনো মসজিদ নির্মাণ করা হয়, এই মসজিদটা হলো মসজিদে দেরার, অর্থাৎ মসজিদে দেরার বা জেরা যেটাই বলে না কেন, তো তার হুকুমের মধ্যে পড়বে। ওইটা কিন্তু ক্ষতি সাধনের মসজিদ। আর মসজিদে কুবা হলো হক, যেটা আল্লাহর প্রকৃত ঘর, ইবাদতের জায়গা। আশা করি আপনাদের সম্মুখে যখন এরকম ঘটনা ঘটবে, আপনারা কোরআন থেকে এই দলিল মেনে, সহিহ মুসলিমের হাদিস থেকে এই দলিল মেনে আপনারা আমল করবেন। এছাড়া কোরআন ও হাদিস যদি কারোর পড়ার মতো সামর্থ্য না থাকে, আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বাংলায় একটি কিতাবের নাম বলে দিচ্ছি, সেটা হলো রসুলুল্লাহ সিরাত, অর্থাৎ সিরাতে নবাবী। এই কিতাবটার মধ্যেও আপনারা এই ঘটনা অবশ্যই পেয়ে যাবেন। তাহলে এখান থেকে বোঝা গেল সব মসজিদ কিন্তু আল্লাহর, মানে ঘর নয়, নামাজ পড়ার জায়গা নয়। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারলেন। আর ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।